प्रशांत चक्रवर्ती की विवादित टिप्पणी पर पीडीएफ का आक्रोश। बराक बंगालियों को ऋणविहीन कहने पर असम विश्वविद्यालय के प्रोफेसर प्रशांत चक्रवर्ती के खिलाफ बराक डेमोक्रेटिक फ्रंट बीडीएफ ने तीखी प्रतिक्रिया दी है। बीडीएफ ने उन्हें तुरंत गिरफ्तार करने और बराक भाजपा इकाई व मुख्यमंत्री से इस मुद्दे पर तत्काल और स्पष्ट बयान देने की मांग की है। बीडीएफ संयोजक प्रदीप दत्ता रॉय ने कहा कि प्रशांत चक्रवर्ती और बंगला साहित्य सभा असम के बंगालियों का प्रतिनिधित्व नहीं करते। उन्होंने आरोप लगाया कि कुछ बुद्धिजीवी और राजाकर बंगाली समुदाय में फूट डालने का प्रयास कर रहे हैं। अन्य नेताओं ने सवाल उठाया कि असम विश्वविद्यालय प्रशासन ने 19 मई को चक्रवर्ती को मंच क्यों दिया और बराक के 15 विधायक व 3 सांसद अब तक चुप क्यों हैं। बीडीएफ ने चेतावनी दी कि अगर 48 घंटे में कोई प्रतिक्रिया नहीं आई तो जनता आगामी चुनाव में जवाब देगी। तो सतर्कतार संगे लक्ष्य करছি যে সরকার এককালে হিন্দু মুসলিমের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করে এখন বাঙালি হিন্দুদের মধ্যে একটা ডিভিশন আনার চেষ্টা করা হচ্ছে। এ সম্পর্কে গোটা আসামের বাঙালিদের কাছে আমি অনুরোধ করছি, এই সমস্ত বিভ্রান্তিমূলক খবরে আপনারা পা দেবেন না। সেই সঙ্গে আমি আমাদের বরাক উপত্যকার 15 জন বিধায়ক, 3 জন সাংসদ, 2 জন মন্ত্রী আছেন, তারা স্পষ্টভাবে তাদের বক্তব্য বলুক, আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল না বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। এই জিনিসটা বরাক উপত্যকার মানুষ জানতে চায়। আর আমি বিজেপি দলকে একথাও স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যখন বিশ্ববিদ্যালয় দাবিতে 1983 থেকে আন্দোলন করেছি তখন এই বিজেপির বরিষ্ঠ নেতা গোবিন্দপুর কাছ তো আমাদের প্যাট্রন ছিলেন, বিমলাংশু রায় ছিলেন আমাদের উপদেষ্টা, অ্যাডভোকেট রাতুল দাস যিনি বর্তমানে গভর্নমেন্ট লিডার উনি ছিলেন আমাদের উপদেষ্টা। বিজেপি সর্বপ্রথম আমাদের এই বিশ্ববিদ্যালয় আন্দোলনকে সমর্থন করেছিল, কংগ্রেস পরে করেছে এবং অন্যান্য দল অনেক পরে করেছে। সুতরাং এই বিজেপি যেখানে এই বিশ্ববিদ্যালয় আন্দোলনের পিছনে তাদের এত অবদান থাকার পরেও আজকে বিজেপি কেন নীরব আমরা জানতে চাই। কংগ্রেস ইতিমধ্যে তাদের মতামত জানিয়ে দিয়েছে। তাই আমি বরাক উপত্যকার মানুষকে আবার সচেতন করে দিচ্ছি, এই যে শহীদের রক্তে লাগানো আমাদের বরাক উপত্যকার মাটি আজকে বাঙালিকে মেরুদণ্ডহীন বলার জন্য আপনারা যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।